ব্যাংক খাতের অস্থিরতার মধ্যে এবার চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সাথে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী গ্রাহক। এমন ঘটনায় আতঙ্কে ব্যাংকটির অন্যান্য গ্রাহকও। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার ব্যবহার করে আসছেন চট্টগ্রাম নগরীর চট্টশ্বরী এলাকার বাসিন্দা রোকেয়া বারী। গত ২৯শে মে ব্যাংকটির লকার রুমে প্রবেশ করে তার নির্দিষ্ট লকারটি খোলা দেখতে পান। সেখানে রক্ষিত ১৪৯ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি। এখন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে ৭-৮টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো ৭-৮টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি আর ৫-৬টার ভিতরে নাই, খালি। ব্যাংকের এই শাখায় ৩ ক্যাটাগরির প্রায় ১৫০টি লকার রয়েছে। স্বর্ণ গায়েব হওয়ার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান ব্যাংকটির শাখা প্রধান। অভিযোগটা করার প্রেক্ষিতে আমরা মৌখিকভাবে ওনাদেরকে বলছি যে আমরা বিষয়টা খতিয়ে দেখছি আসলে কী করছে, কিন্তু লকারে তো আসলে ওই যে আমাদের কোনো কন্ট্রোল নেই, পুরো অথরিটি ক্লায়েন্ট রাখেন, ক্লায়েন্ট কী জিনিস রেখেছেন উনি জানেন, বন্ধ করার অথরিটি উনি। তারপর উনি যদি অভিযোগ করেছেন আমরা অভিযোগটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই ঘটনায় আতঙ্কিত অনেকেই ব্যাংকের লকার থেকে মূল্যবান সামগ্রী তুলে নিচ্ছেন। ১৫০ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামী ব্যাংক থেকে, এটা শোনার পরে স্বাভাবিক আমার গোল্ড আছে এখানে, আমি তো উদ্বিগ্ন থাকবোই, দৌড়ে চলে আসছি। আমি অনেক দিন থেকে লকার ব্যবহার করতেছি, এখন আজকে নাকি ওগুলা শুনতেছি, ওগুলা চেক করতে আসছি আর কি। এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি জানিয়েছে পুলিশ। চুরির বিষয় যেহেতু ওটা হলো চুরির মামলা করতে হবে, তো তারা পরবর্তীতে আর চুরির মামলার অভিযোগের জন্য তারা আসে নাই। তো পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি একজন আইনজীবী পরামর্শ নিয়ে তারা কোর্টে মামলা করবে এই মোতাবেক ছিল আর কি। তো এই জন্য এখনো পর্যন্ত আমরা আর ওইরকম অভিযোগটা পাই নাই যে মিসিংয়ের যে বিষয়টা। ব্যাংকটির লকারে মোট ১৬০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। খোয়া যাওয়া স্বর্ণের বাজার দর প্রায় ১.৫ কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ। এবার অন্য এলাকার খবর। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলার ভূষণ হাইস্কুল মাঠে মেয়র, উপজেলা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা হত্যা হলে লাশ চাই, নিখোঁজ হলে সন্ধান চাই সহ নানা স্লোগান দেন। তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোশাক উদ্ধারের দাবি জানান তারা। সেই সাথে হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।